আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে সংঘাত, এই সংঘাতের এই পরিস্থিতিতে মানে যখন যুদ্ধবিরতি চলছে, তখন রাশিয়া কিভাবে ইরানকে সহযোগিতা করতে পারে? এই বিষয়টি এই কনটেন্টে আলোচনা করব। কেন? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। এবং যেহেতু রাশিয়ার সঙ্গে ইরানের একটা অংশীদারিত্ব চুক্তি রয়েছে, পার্টনারশিপ চুক্তি রয়েছে তাদের। সুতরাং ইরান রাশিয়াকে মোটামুটিভাবে সবকিছু জানিয়ে রাখে এবং এই যুদ্ধের আপডেট সম্পর্কেও ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। এখন রাশিয়াতে ভ্লাদিমির পুতিন, তাদের পররাষ্ট্রমন্ত্রী লাভরভ, তাদের সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তারা একটা বৈঠকে বসবেন, যে বৈঠকের বিষয়ে একদম এক্সক্লুসিভলি ইরান, অর্থাৎ ইরান যুদ্ধের পরিস্থিতিটা কি আছে, কিভাবে ইরানকে রাশিয়া সহযোগিতা করতে পারে এবং ইরানের জন্য রাশিয়া কি করবে, এইসব বিষয়গুলো ঠিক করার জন্য ভ্লাদিমির পুতিন একটা বৈঠক করবেন। এই বৈঠকে কি হয় যদি আমরা জানতে পারি গণমাধ্যম সূত্রে, তা নিয়ে একটা বিশ্লেষণ পরে করব, সুপ্রিয় দর্শক, আশা রইল। কিন্তু এর আগে চলুন আমি আপনাদেরকে জানাই যে আব্বাস আরাকচি রাশিয়ার কাছে কি আশা করছেন এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে। প্রথমেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি তার যে সমর্থন সেটি অটল রাখার কথা বলেছেন। অর্থাৎ ইরানের হাত রাশিয়া ছেড়ে দিচ্ছে না। ইরান তার বিশ্বস্ত বন্ধুকে পাশে পাচ্ছে। এমনকি আব্বাস আরাকচি এই কথাটিও বলেছেন যে তিনি বা ইরান প্রমাণ করে দিয়েছে যে সংকটের এই মুহূর্তে রাশিয়া ফেডারেশনের মতো একটা বন্ধু তাদের পাশে আছে, এটি এখন বিশ্ব জানে। এবং রাশিয়াও ইরানকে ধন্যবাদ জানিয়েছে। এগুলো সবই ফর্মাল কথা। এই ফর্মাল বিষয়গুলো সেখানে আলাপ আলোচনা হয়েছে। এখন এই যুদ্ধে মোটামুটিভাবে ইরান তিনটি বিষয় রাশিয়ার কাছ থেকে পেতে পারে বা আশা করে। নাম্বার ওয়ান, এই যুদ্ধ সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা সমরাস্ত্র চাইতে পারে বা পেতে পারে। আপনারা জানেন যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং তাদের অনেক অস্ত্র রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, অনেক প্রযুক্তি রয়েছে। সুতরাং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, প্রযুক্তি, অনেক কিছুই রাশিয়ার কাছ থেকে ইরান পেতে পারে। এমনকি হরমুজ প্রণালীতে রাশিয়ার সঙ্গে একটা যৌথ মহড়াও করেছিল ইরান। আবার যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে এই যুদ্ধে রাশিয়া ইরানকে অস্ত্র দিয়েছে, ড্রোন দিয়েছে। যদিও রাশিয়া এই অভিযোগটি অস্বীকার করে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ ড্রোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে রাশিয়া এবং ইরানের মধ্যে অস্ত্র বিনিময় থাকতে পারে, তাদের চুক্তি আছে। কিন্তু সেটি যুদ্ধে সরাসরি সহযোগিতা করেছে কিনা এই প্রশ্ন যখন ওঠে, তখন অবশ্য রাশিয়া চুপ থাকে। দ্বিতীয় যে বিষয়টি সহযোগিতা পেতে পারে সেটি হলো যে গোয়েন্দা তথ্য সহায়তা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে গিয়ে এই 4 বছরে একটা লক্ষ্যবস্তুকে ঠিকঠাক মতো বের করা, আক্রমণ পরিচালনা করা, এইসব বিষয়ে রাশিয়ার এক ধরনের মাস্টারি চলে এসেছে। এই দক্ষতা তারা ইরানকে দিতে পারে। ইরান যে দক্ষতাকে পুঁজি করে যুক্তরাষ্ট্রের টার্গেটগুলোকে খুঁজে বের করতে পারে এবং তারা আক্রমণ করতে পারে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে কূটনীতিতে ইরানকে ব্যাপকভাবে রাশিয়া সহযোগিতা করতে পারে। বিশেষ করে আপনারা দেখেছেন যে জাতিসংঘে ইসরায়েলের ঢাল হিসেবে মাথার উপরে থাকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। ফলে জাতিসংঘে কোনো প্রস্তাব আনা, বিশেষ করে ইরান মরিয়া হয়ে চায় যে এমন একটা জাতিসংঘের রেজলিউশন থাকুক, যে রেজলিউশন ইরানকে আক্রমণ করা থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিরত রাখবে। অর্থাৎ ইরান একটা মরিয়া হয়ে একটা নিশ্চয়তা চায় যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র চাইলেই আক্রমণ করে বসবে, এটা যেন বন্ধ হয়। রাশিয়া এই বিষয়ে নিরাপত্তা পরিষদে সহযোগিতা করতে পারে। ফলে এখন দেখা যাচ্ছে যে রাশিয়ার সঙ্গে ইরানের এই যে আলাপ আলোচনাগুলো হলো, সেই আলাপ আলোচনাগুলো করার আগে আব্বাস আরাকচি ওমানে গেছেন। সেখানে হরমুজ প্রণালী নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা ধারণা করতে পারি। তিনি পাকিস্তানে গেছেন এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনা চলছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। সুতরাং এই যে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তার সবশেষ বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে ডেফিনেটলি আব্বাস আরাকচি আলোচনা করেছেন। আরেকটি কাজ করেছেন তিনি, তাদের সর্বোচ্চ ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রশাসনিক নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির একটা বিশেষ বার্তা তিনি পুতিনকে পৌঁছে দিয়েছেন।
সেই বিশেষ বার্তায় কি রয়েছে তা প্রকাশ করা হয়নি, তা আমরা জানি না। কিন্তু এটা প্রমাণ করে যে যখন বিশেষ বার্তা পাঠানো হয় তখন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কটি বিশেষ। তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে সংঘাত, এই সংঘাতে রাশিয়া ইরানের পাশে আছে। আপাতত এটুকু বলেই এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।